रोज रोज एक ही रकम माछ खेते खेते बोर हो गए थाकले अवश्य एक बार बनान এই রেসিপিটি। नमस्कार बंधुरा, सतीशनाथ फैमिली किचेने आपनादेर सबाइके स्वागतम। आमार आजकेर रेसिपि यदि आपनादेर भालो लेगे थाके ताहले अवश्यई एकटा लाइक करे देबेन, एकटा छोट्ट कमेंट करे जानाबेन। और यदि चैनेले नतून बंधु हये थाकेन ताहले प्लिज बंधुरा चैनेलटी सबस्क्राइब करे पाशे थेके जाबेन। रेसिपिटी बानानोर जोन्नो एखाने आमी 5 पिस रुई माछ निये नियेछि। आमी एखाने शुधुमात्र रुई माछेर पेटिर व्यवहार करेछि। माछगुलो आमी आगे थेकेई परिष्कार करे धुए नियेछि। एबार माछेर मध्य परिमाण मतो हलुद और नुन मेखे नेब। परिमाण मतो नुन और हलुद आमी दिये नियेछि। एबार आमी सुंदर मतो करे माछगुलो मेखे निये 10 থেকে 15 मिनिटेर जोन्नो रेस्टे रेखे देब। आमी एखाने रुई माछेर व्यवहार करेछि, आपनारा चाइले कातला माछेरो व्यवहार करते पारेन। और शुधुमात्र जे पेटी दिये बानाते होबे एमनटा ना, आपनारा चाइले गादार माछो निते पारेन। 15 मिनिट पर फेरत आसछि। कड़ाईटा आमी गरम बसिए दिएछि, दिए दिलाम परिमाण मतो तेल। एबार तेलटा आमी कड़ाइयेर चारिपाशे एकटु লাগিয়ে दिচ্ছি। खूब भालो मतो करे तेलटा जखन गरम हो जाबे तखन आस्ते आस्ते माछगुलो छेड़े देब। बंधुरा आपनारा यदि এইভাবে খুন্তি বা হাতার সাহায্যে মাছগুলো তেলের মধ্যে ছাড়েন তাহলে গায়ে ছিটিয়ে আসার সম্ভাবনাটা একদমই থাকে না। একটু সাবধানে মাছগুলো তেলের মধ্যে দিয়ে নিতে হবে। एक साइड हल्का हल्का करे भेजे नेওয়া হয়ে গেছে। এবার আমি মাছগুলো একটু উল্টে দিয়ে পরের সাইডটাও ভেজে নেব। বেগুন দিয়ে মাছের রেসিপি আপনারা অনেকেই বানিয়েছেন, তবে আজকের এই রেসিপিটি এতটাই দুর্দান্ত স্বাদ হয় অবশ্যই কিন্তু বন্ধুরা একবার হলেও বানাবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। মাছগুলো ভাজা হতে থাক, ততক্ষণে আমি আপনাদের একটু দেখিয়ে নিচ্ছি। দেখুন আমি একদম ছোট ছোট সাইজের বেগুন নিয়েছি। এই ছোট বেগুন দিয়ে রুই মাছের এই রেসিপিটি দুর্দান্ত স্বাদ হয়। বেগুনগুলো এখানে আমি কেটে নিয়েছি। দেখুন একটা বেগুনকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। এদিকে মাছগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। মাছগুলো এবার আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। সমস্ত মাছগুলো আমি সুন্দর মতো তেল থেকে ছেঁকে তুলে নিয়েছি। এবার আমি এই তেলের মধ্যে ফোড়ন দেব সামান্য একটু কালো জিরে, তারপর কেটে রাখা বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে দেব। বেগুনগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। হালকা করে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। আমি এই রান্নায় কোনো রকম লঙ্কার গুঁড়ো বা লাল লঙ্কার ব্যবহার করব না, শুধুমাত্র কাঁচা লঙ্কাতেই এই রেসিপিটি আমি বানাবো। নুন হলুদ দেওয়া হয়ে গেছে। এবার বেগুনগুলো ভাজা হতে থাক, ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বড় চামচের 2 চামচ সরষে, 1 চামচ গোটা জিরে আর নিয়েছি 5টা কাঁচা লঙ্কা। এগুলোকে আমি শিলনোড়ায় বেটে নেব। এদিকে বেগুনগুলো দেখুন সুন্দর মতো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার যে মশলাটা আমি বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু মশলা ধোয়া জল। এবার খুব ভালো মতো করে মিশিয়ে নেব। যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার ভিডিওর সাথে সম্পূর্ণভাবে জুড়ে থাকেন তাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর যে সকল বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছেন প্লিজ বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম আর অল্প পরিমাণ হলুদ। পরে মনে হয়েছে যে হলুদটা একটু কম হয়েছে, তাই আমি আরও একটু হলুদ দিয়ে দিলাম। এবার খুব ভালো মতো করে আমি কষিয়ে নেব।
কষাতে কষাতে একদম শুকনো শুকনো ভাজা ভাজা হয়ে গেছে, কষানোটা প্রায় শেষ। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা যে যেরকম ঝোল রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা দিয়ে নেবেন। এবার জলটা দেওয়ার পর খুব ভালো মতো করে মিশিয়ে দিচ্ছি, তারপর ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, সুন্দর মতো ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। সবকটা মাছ দেওয়া হয়ে গেছে। এবার আমি ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু ঝালটা দিয়ে নেবেন। এবার খুব ভালো মতো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর ঢাকনা খুলে আমি একটু নাড়াচাড়া করে দেব। ঝোলটা আমি খুব একটা বেশি রাখবো না, একদম গা মাখা রাখবো, তাই ঝোলটা আমি আর একটু কমিয়ে নেব। মাছের ঝোলটাকে স্বাদে পরিপূর্ণ করতে অবশ্যই একটু দিয়ে দিচ্ছি ধনেপাতার কুচি। এই অল্প একটু ধনেপাতার কুচি দিলেই কিন্তু রুই বেগুনটা স্বাদে গন্ধে পরিপূর্ণ হয়ে যাবে। আপনারাও কিন্তু এই রেসিপিতে অবশ্যই ধনেপাতার ব্যবহারটা করবেন, কোনোভাবেই ধনেপাতাটা স্কিপ করবেন না বন্ধুরা, দুর্দান্ত স্বাদ হয়। এই মাছের ঝোলটা এতটাই খেতে সুন্দর হয় যে এই এক রেসিপি দিয়েই কিন্তু এক থালা ভাত শেষ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, গ্রেভিটা কিন্তু অনেকটাই কমে গেছে। ধনেপাতাটা দেওয়ার পর আমি আর 1 থেকে 1.5 মিনিটের জন্য ফুটিয়ে ওপর থেকে ছড়িয়ে দেব বড় চামচের 1 চামচ কাঁচা সর্ষের তেল। তারপরেই অল্প একটু ফুটিয়ে নিয়েই নামিয়ে নেব। আমার সাথে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন।